শুধু পড়াবে। তুমি এখন বড় হয়েছো, তোমার ব্যক্তিগত মতামত আছে, পছন্দ আছে, সেগুলো তো তোমাকেই বলতে হবে। তুমি সত্যি অনেক বদলে গেছো পাপা। পাপা, তুমি ডক্টরের কাছে যাওনি এখনো? ম্যাম, ওরা এখন এত ভালো করছে, তাছাড়া ধীরে ধীরে উপরের দিকে উঠছে। এমন অবস্থায় আমার মনে হয় না তারা কোম্পানিটা বিক্রি করতে রাজি হবে। মনে হওয়া নিয়ে তো আমি বসে থাকতে চাই না সুমি। ঠিক আছে ম্যাম, আমি এখনই তাদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ফোনে কথা বলবে না সুমি, আমি চাই তুমি সরাসরি কোম্পানিতে যাবে এবং গিয়ে ওখানে প্রথমে কিন্তু কেনার অফার করবে না, কোম্পানির মালিককে আমাদের অফিসে আসার কথা বলবে। ঠিক আছে ম্যাম, আমি তাহলে আসি। হ্যাঁ বলুন, কে? ডক্টর কবির? ওকে, ভেতরে পাঠিয়ে দিন। ম্যাম, আসবো? এসছেন? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। বসুন। থ্যাংক ইউ ম্যাম। ডক্টর, নরেনের অপারেশনের কি খবর? যোগাযন্ত্র চলছে ম্যাম, মেশিন টেলে কাজ শুরু করে দিব। আর সেজন্য আপনার একটা সাইন লাগবে, ফাইল টাইম। কিন্তু ম্যাম, একটা বিষয় আমি বুঝতে পারছি না, স্বামীর এত বড় অসুখের খবর শুনেও আপনি নিজেকে কিভাবে এত স্বাভাবিক রেখেছেন? সাদিকের অসুখ? কি হয়েছে ওর? সে কি, আপনি জানেন না? মিস্টার সাদিকের লাঙে তো ক্যান্সার ধরা পড়েছে। কোথায় যাচ্ছি আমরা? আমরা ভালো একটা শপিং মলে। শপিং মল? বাচ্চাদের জন্য শপিং মল থেকে জামা কিনবেন? না মানে আমি বলছিলাম কি, আমাদের এমন কোনো মার্কেটে যাওয়া উচিত না যেখানে অল্প দামে অনেক বেশি জামা পাওয়া যাবে, মানে অনেক বেশি বাচ্চাদের মুখে হাসি ফুটবে। আমি ভেবেছিলাম আমি বাচ্চাদের তাই দিব যা আমরা পড়ি, যা আমরা পছন্দ করি। ভালোই ভেবেছেন। মনি, এই তো কাছাকাছি চলে আসছি। আজকে ঢাকার সবচেয়ে বড় মার্কেটে যাব আমরা। মনি, তোমার কি মন খারাপ? কিছু খাবে? আপনি গ্রামে চলে গেলে তো সবকিছু আমার একাই করতে হবে। সমস্যা নেই, মামনিকে বলে দেবে, লোক দিয়ে দেবে।
না, আমি চাচ্ছিলাম আপনাকে আমার পাশে। মানে এটা তো একটা লড়াই, তাই না? এই লড়াইয়ে আমি সব সময় আপনাকে আমার পাশেই চাই। কিসের লড়াই? মানে পথ শিশুদের সুস্থভাবে বাঁচার লড়াই। হ্যাঁ, আমি থাকবো, যখন প্রয়োজন হবে বলবেন, থাকবো। প্রমিস। তুমি আবার পাপার উপর রাগ করে কোথাও চলে যেও না। আচ্ছা আচ্ছা না, প্রমিস? প্রমিস। প্রমিস প্রমিস করলে তো মানুষটা ভেঙে দেয়। টাকার গরমে হাতটাও ধরছে না। ইস, দেমাগ কত। আচ্ছা, আমি আবার বলছি, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি? কোয়ালিটি। দামি হলেও জিনিসটা ভালো থাকতে হবে। কি হলো, কোনো সমস্যা? কেন জানে 8 বছর আগের মতো লাগতেছে। মনে হইতেছে আয়ন আমার আশেপাশে কোথাও আছে, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। চলো। সাদিকের ক্যান্সার? আপনি কি করে জানলেন? সাদিক স্যার গতকাল আমার চেম্বারে গিয়েছিলেন। ওনাকে আমি কিছু টেস্ট করতে দিয়েছিলাম। যদি উনি করতে চাচ্ছিলেন না, আমি অনেকটা জোর করেই করিয়েছিলাম। তারপর যা সন্দেহ করেছিলাম তাই হলো। ওনার টেস্টের রিপোর্টে দেখলাম লার্জ সেল কার্সিনোমা, মানে লাংয়ে ক্যান্সারের কোষ পাওয়া গেছে। সেটা বেড়ে ধীরে ধীরে অনেকটা জায়গা ছড়িয়ে গেছে। সর্বনাশ! ডক্টর ডক্টর আপনি যা বলছেন সেটা কি নিশ্চিত হয়ে বলছেন? অবশ্যই ম্যাম, আপনার সন্দেহ থাকলে অন্য জায়গায় টেস্ট করাতে পারেন, তবে তাতে শুধু শুধু সময়টা নষ্ট হবে। ও মাই গড! ভেতরে ভেতরে সাদিকের এমন অসুখ দানা বেঁধে গেছে আর আমি টের পেলাম না। ম্যাম, এই জন্য অনেকটা সাদিক স্যারই দেয়। উনি অনেকদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন, কাশির সাথে রক্তও যাচ্ছে। উনি যদি আরও আগে ডাক্তার দেখাতেন তাহলে হয়তো। আচ্ছা আচ্ছা, এখন এটার সমাধান কি? সাদিক সুস্থ হবে তো? ম্যাম, সত্যি কথা বলতে সাদিক স্যার এখন যে স্টেজে আছে সে স্টেজ থেকে কামব্যাক করা আসলে অসম্ভব। এভাবে বলবেন না ডক্টর, নিশ্চয়ই এখান থেকে ফেরার কোনো না কোনো ওয়ে আছে। একটু ভেবে বলুন প্লিজ। ম্যাম, সাদিক স্যারকে আমি যা বলেছি আপনাকেও তাই বললাম। তাই শুধু শুধু সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা শুরু করান। হ্যালো রুনা, সরি আসলে
আমি সেই জন্য ফোন করিনি সাদিক। তাহলে কোনো সমস্যা হয়েছে? তুমি এত বড় একটা অসুখের কথা আমাকে কেন বলনি? অসুখ মানে? ও, তুমি তাহলে জেনে গেছো? ডক্টর কবির বলে দিয়েছে তোমাকে, তাই না? সেটা বড় ব্যাপার না সাদিক, তুমি নিজ থেকে কেন আমাকে বলনি? মানে না, আমি আসলে রেডি হয়ে বাসাতেই থাকো, আমি আসছি। তোমাকে অন্য জায়গায় টেস্ট করাবো। ম্যাম, ফাইলে আপনার সাইনটা। ডক্টর কবির, আপনি প্লিজ একটু পরে আসুন, আমি এখন বেরোবো। ওকে ম্যাম। ডক্টর কবির, ফাইলটা দিন। প্লিজ। ম্যাম, আপনি এখন টেস্টটা কোথায় করাতে চাচ্ছেন? জানি না, আগে খোঁজ খবর নিয়ে দেখি শহরের সবচেয়ে ভালো ডায়াগনস্টিক সেন্টার কোনটা। ম্যাম, আমি বলি কি, দেরি যা হবার হয়েছে, এখন আর টেস্টের জন্য শুধু শুধু সময় নষ্ট না করে সাদি স্যারকে নিয়ে বরং বাইরে যাওয়ার প্রিপারেশন নেন। দেখি, আপনি তাহলে আসুন ডক্টর কবির, আর নরিনের ব্যাপারে আমাকে আপডেট জানাবেন। জি ম্যাম। না না, আমার ঘাবড়ে গেলে তো চলবে না, এমন একটা ভাব করতে হবে যাতে সাদিকের সামনে গেলে মনে হয় যে আমার কিছুই হয়নি। আয়ান, দেখেন তো, এটা সুন্দর না? হুঁ, আবার কি, হাত দিয়ে ধরে দেখেন না কাপড়টা কেমন সুন্দর না? আয়ান, কোথায় যাচ্ছেন? এখানটায় থাকেন না। সরি, অ্যাকচুয়ালি হয়েছে কি, একা থাকলে না আমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এমনটা একদমই ছিলাম না, ওই যে লাস্ট রিলেশনটা ব্রেকআপের পর থেকে এমন হয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনি পছন্দ করেন, আমি এখানে আছি।
ব্যাপার, এদিকটাতে কেন চলে এলেন? বললাম না ওদিকটাতে থাকতে। জামাটা দেখেন না, এটা সুন্দর না? এই জামাটা না, কালারটা কেমন যেন খ্যাত মার্কা। না আয়ান, আমি আমার পথ শিশুদের এর চেয়ে সুন্দর জামা দিতে চাই। প্লিজ ওদিকটাতে আসেন, আসেন আসেন। সি কত ড্রেসেস, অনেক বড় কালেকশন ওদের। দেখো তোমার কি কি পছন্দ হয়, বাজেট নিয়ে একদম টেনশন করবে না, যতগুলো জামা পছন্দ হয় নিয়ে নাও। আমি আবার মেয়েদের জামা কাপড়ের বিষয়টা একটু কম বুঝি। আমিও কম বুঝি, শুধু জামা কাপড় না, কম বুঝি পুরো দুনিয়াটাই। আরে তাহলে তো সমস্যা, তোমার জামা পছন্দ না হলে তো। চিন্তা করেন, আপনি যান আপনার পছন্দ মতো কিনে ফেলান, আমি হ্যাঁ আছি। আরে না, তোমার কাপড় কেনা হচ্ছে, তুমি তোমার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা কিনো। ওইটা মেবি মেয়েদের কালেকশন, তুমি যাও আমি আসছি। আয়ান, বাচ্চাদের ড্রেস নেওয়া শেষ, এবার আমি আমার জন্য একটা ড্রেস নেব। ঠিক আছে, কেনেন। এই আয়ান, প্লিজ আপনি আমার জন্য ড্রেসটা চয়েস করে দেন না, প্লিজ 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 প্লিজ। এইদিকে না, এইদিকে। আয়ানকে নিয়ে তুমি মনে মনে কি ভাবছো বলো তো? সেটা তোমার পরে জানলেও চলবে। আচ্ছা তুমি এখনো বসে আছো কেন? ওঠো না। না জানো, আমার নিজেরও মনে হচ্ছে শরীরটা আগের মতো নেই।